সাকিব আল হাসান নাকি রংপুর রাইডার্স কে শেষ পর্যন্ত টিকে থাকবে গ্লোবাল সুপার লিগে? দেখেন এখন পর্যন্ত কিন্তু গ্লোবাল সুপার লিগে অবস্থান করতেছে রংপুর রাইডার্স দ্বিতীয় অবস্থানে। এক নম্বরে অবস্থান করতেছে গানিয়া ওয়ারিয়র্স। তারা কিন্তু ৩টা ম্যাচে ২টা জিতছে এবং কি রংপুর রাইডার্স এর থেকে একটা হেরে এখন পর্যন্ত এক নম্বরে অবস্থান করতেছে। তাদের মূল কারণ হলো নিট রান রেট। তারা নিট রান রেটে এগিয়ে থাকার কারণে কিন্তু তারা এক নম্বরে অবস্থান করতেছে। আর রংপুর রাইডার্স দুইটাই কিন্তু কঠিনভাবে জিতেছে, একটা ৭ রানের ব্যবধানে আর একটা ১ রানের ব্যবধানে। তো এই জন্য রংপুর রাইডার্সের রান ব্যবধান কম থাকাতে, নেট রান রেট কম থাকাতে কিন্তু রংপুর রাইডার্স দ্বিতীয় অবস্থানে। তো তৃতীয় অবস্থানে কিন্তু হবার্ট হারিকেন্স, এটা কিন্তু অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের একটা শক্তিশালী দল। তো এখন হবার্ট হারিকেন্স আর হচ্ছে আপনার গানিয়া ওয়ারিয়র্স এর খেলা আছে। তো এই খেলায় যে জিতবো তারই কিন্তু একটা সুন্দর সুযোগ থাকবে আর কি। গানিয়া ওয়ারিয়র্স এর কিন্তু শেষ খেলা। তো গানিয়ার ওয়ারিয়র যদি জিতে তাহলে নিশ্চিতভাবে তারা দ্বিতীয় ধাপে এগিয়ে যাবে এবং কি রংপুর রাইডার্স ২টা ম্যাচ থেকে একটা ম্যাচ জিতলেই রংপুর রাইডার্স কিন্তু সরাসরি দ্বিতীয় ধাপে চলে যাবে। তো এখন সাকিবের এই যে দুবাই ক্যাপিটালস আছে, এই দুবাই ক্যাপিটালস এর বিপক্ষে কিন্তু খেলা আছে। তো এই খেলায় কে জিতবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে যাবেন। আর এবারের জিএসএল মানে গ্লোবাল সুপার লিগটা কার হাতে উঠবে? গতবার তো চ্যাম্পিয়ন ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল রংপুর। তো এবার কার হাতে উঠবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে এই ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।